আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার। তারপরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এমনকি সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ গিয়ে দোকানিদের সাফ জানিয়ে দিয়েছেন, ফুটপাতের অংশ দখল করে কোনোভাবেই ব্যবসা করা যাবে না। সল্টলেক থেকে কলকাতার সব জায়গাতেই চলছে উচ্ছেদ অভিযান। বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা এবং ফুটপাত জুড়ে চলছে দেদার ব্যবসা। কি বলছেন ফুটপাত দখল করে থাকা দোকানিরা? দীর্ঘদিন ধরে ব্যবসা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে করছি আমরা। এখন ওই আপনাদের যদি উঠে যেতে হয় তাহলে কি করবেন? আমরা উঠে যাব, কিন্তু কিছু ব্যবস্থা করে দিলে ভালোই হয়। আমরা দীর্ঘদিন ধরে বসে আছি, আমাদের কিছু যদি ব্যবস্থা করে দেওয়া হয় তো আমাদের খুবই ভালো হয়। আর আমরা বেকার হয়ে যাব, আমরা না খেয়ে মরবো। এই ব্যাপারে কি কোনো নেতাদের সঙ্গে কথাবার্তা বা কারোর সঙ্গে কথা হয়েছিল? না, আমাদের তো কোনো যোগাযোগ হয়নি। হ্যাঁ, তাহলে আন্দোলনের পথে যেতেই হবে আমাদের। আমাদের ব্যবসা করতে হবে, আমাদের কার উপায় তো নেই। আমরা এখানে দাদু অমল দিয়ে ব্যবসা করছি, এখানে 70-80 বছর হয়ে গেছে। আমি নিজের বয়সের মধ্যে 40 বছর দিয়ে করছি। 10 বছর দিয়ে আমি ব্যবসা করছি, 10 বছর যখন ছিল। না ঠিক আছে, তাও তো আমাদের একটু ছোটোখাটো করে লাগাতে হবে ফুটপাতের ওপরে, না তো একদম তুলে দিলে আমরা যাবো কোথায়? কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেছেন? না, আমরা কারোর সঙ্গে কথাবার্তা তো হয়নি। আমরা পুনর্বাসন দিতে হবে, না আর আমরা কোথায় যাব? তাহলে কোথায় যাবে মানুষ? মানুষ কোথায় যাবে? জন্ম থেকে এইখানেই তো জন্ম হয়েছে। আরে এইখানে কলকারখানা হোক, মানে কোনো কাজ ফাজ পেলে আমরা রাস্তায় কেন বসতে আসবো? এবার তো কিছু তো একটা উপায় করতে হবে। আন্দোলন করবেন? হ্যাঁ, নাহলে আমরা যাবোটা কোথায়? আমরা চাইছি কি আমাদেরকে কোনো কাজ দিয়ে দিক, আমরা এখানে বসবো না। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।